চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। অতিরিক্ত জেলা ও দায়রা জজ এর কার্যালয় ঝালকাঠি, সেটার বিভিন্ন পদে পরীক্ষা কিন্তু এই যে 17 তারিখ হওয়ার কথা ছিল, সকলেই জানেন। সেই পরীক্ষা কিন্তু স্থগিত করা দিয়েছে অলরেডি। আর পরীক্ষা আর হবে না, অলরেডি তারা জানিয়ে দিয়েছে। তাই অনেকে জানতে পারেন নাই, তাই আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং পরীক্ষা নিয়ে কি জন্য স্থগিত করছে সেই বিষয়ে আলোচনা করব। এবং পরীক্ষা আবার কবে হতে পারে, যে এডমিট কার্ড দিছে এডমিট কার্ডের মাধ্যমে আগামীতে পরীক্ষা দিতে পারবেন কিনা, সে সকল বিষয় নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ সকল ধরনের তথ্যবলী বিষয়গুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। চলুন ভিডিওটা শুরু করে দেই। আপনারা একটু খেয়াল করেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অতিরিক্ত জেলা ও দায়রা জজের কার্যালয় ঝালকাঠি বিজ্ঞপ্তি, এখানে একটু খেয়াল করেন। ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ রয়েছে তার নির্দেশে আগামী 17/1/2025 খ্রিস্টাব্দে তারিখ রোজ শুক্রবার ঝালকাঠির যে জজশিপ অনুষ্ঠিত, স্টেনোগ্রাফি, তারপর রয়েছিল আপনার মুদ্রাক্ষী কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, জারিকার, অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষা আপাতত স্থগিত করা হইল। পরবর্তী তারিখ তাদের ওয়েবসাইটে জানিয়ে দেবে। মানে আগামী যে 17 তারিখ যে পরীক্ষা হওয়ার কথা ছিল, সেই পরীক্ষা কিন্তু ভাই স্থগিত করে দিয়েছে। এখন আর পরীক্ষা হবে না। যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের আর পরীক্ষার হলে যাওয়ার প্রয়োজন নাই, তারা বলে দিয়েছে পরবর্তীতে যখন পরীক্ষার ডেট পড়বে তারা অবশ্যই জানিয়ে দেবে। এটা কিন্তু কি কারণে স্থগিত করছে সেটা তারা বললো না, কারণ তারা বলছে যে ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ রয়েছে তাদের উপরে যে কর্মকর্তা রয়েছে তাদের নির্দেশ ক্রমে পরীক্ষাটা স্থগিত করে দিয়েছে। আপনারা খেয়াল করবেন, এই নীলফামারী জেলা ও দায়রা জজের যে কার্যালয় নীলফামারী, সেটার পরীক্ষাও কিন্তু স্থগিত করে দিয়েছে। কি কারণে দিচ্ছে তারা সেটাও একই রকম তারা বলে দিয়েছে যে ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ রয়েছে, যে উপরস্থ কর্মকর্তা রয়েছে তাদের অনুমতি ক্রমে কিন্তু পরীক্ষাটা স্থগিত করে দিয়েছে। তার মানে এখন আর কি করবেন, কিছু করার নাই। যারা যেভাবে প্রিপারেশন নিতে চাচ্ছিলেন সেইভাবে প্রিপারেশন নিতে পারেন, ভালোভাবে প্রিপারেশন নেন। না যারা আমার কাছ থেকে সাজেশন নিয়েছিলেন সেগুলো ভাই পড়তে থাকেন, কারণ পড়লে তো ফালানো যাবে না। সামনে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। আর চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে। পরীক্ষার ডেট পড়লেই কিন্তু আমি সেই বিষয়ে আপনাদের তাৎক্ষণিক ভিডিও আপলোড দিয়ে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যে এডমিট কার্ডটা আছে, এডমিট কার্ডটা কিন্তু ফালাবেন না ভাই। কারণ এমন আছে তারা বলতে পারে যে যে পুরানো এডমিট কার্ড দিয়ে পরীক্ষা দিতে হবে, নতুন কোনো এডমিট কার্ড দেওয়া হবে না। সেই কারণে কিন্তু আপনারা ঝামেলায় পড়তে পারেন। এডমিট কার্ড যেটা দিয়েছে তারা ডাকযোগে, সেটা আপনারা সংরক্ষণ করে রাখবেন। আর যাদের সাজেশন প্রয়োজন আছে তারা অবশ্যই নিয়ে পড়তে থাকেন। এই স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করে নিয়ে পড়তে পারেন। আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে। সকল ধরনের আপডেট তথ্যগুলি সকল বিষয় আপনারা জানতে পারবেন। আসসালামু আলাইকুম।